আজিদিনে মজলিস মনে রাখো, মা আমিনা বন্দনা করো। হে পৃথিবীর মায়েরা মনে রাখো, হে পৃথিবীর বোনেরা মনে রাখো, আমি আমিনা যখন পুকুর ঘাটে যেতাম, আমি যখন পানি আনার জন্য কলসিটাকে কাকে করে নিয়ে আমি আমার কোলে কলসিটাকে নিয়ে যখন পুকুর ঘাটে যেতাম, আমি গাইবে থেকে আওয়াজ পেতাম, ও আমিনা, ও আমিনা, তুমি সাবধানে নেবো মা, সাবধানে পানি তোলো মা, কেননা তোমার পেটে রয়েছে এমন একজন সন্তান যিনি সারা পৃথিবীর নয় সারা জগতের জন্য রহমত। আর একটা মন খুলে বলুন, মা আমিনা যেখানে যেতেন একটা গাইবি থেকে আওয়াজ পেতেন, মা আমিনা সাবধান, তোমার পেটে কিন্তু রাহমাতুল লিল আলামিন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা আবার বর্ণনা করে, হে পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমার কচি মোহাম্মদ যেদিন গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখবে, যেদিন গর্ভ থেকে দুনিয়াতে আসবে, তোমরা সেই দিন, হে মায়েরা, হে বোনেরা, তোমরা সেই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ো। তোমাদের সেই দিন মৃত্যুর সঙ্গে একটা পাঞ্জা লড়ার খেলা চলে। কখন না জানি তোমাদের জাহানটা বার হয়ে যায়। গর্ভ থেকে যখন সন্তান প্রসব করার সময় হয়, মায়েদের অনেক কষ্ট হয়, কিন্তু মা আমিনা আবারও বর্ণনা দিলেন, হে পৃথিবীর মায়েরা মনে রাখো, আমার কচি মোহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছিল, সেই দিনটা আমার জন্য, আমি আমিনা আমার জন্য সব থেকে বেশি আনন্দের এবং খুশির দিন ছিল। আর একটা মন খুলে বলুন, মা আমিনার ওই দিনটা কিসের দিন? খুশির দিন। সন্তান দুনিয়ায় এসেছেন, মা আমিনা বুঝতেই পারলেন যে আমি একটা সন্তানকে প্রসব করেছি। সুবহানাল্লাহ বলে। নবী পরিচয় দিলেন যে তিনি মায়ের পেটেও রহমত, মায়ের পেট থেকে বা দুনিয়ায় আসছেন, তাহলে আমাদের জন্যও রহমত। চলুন দেখে নেই রূহের জগতে রহমত, মায়ের পেটে রহমত, এবার দুনিয়া। চলুন দুনিয়াটা একটু মিলিয়ে নিই। আজিদিনে মজলিস মা আমিনা বড় বর্ণনা করছিলেন, হে পৃথিবীর মানুষেরা মনে রাখো, আমার কচি মোহাম্মদ যখন এবার দুনিয়ায় এলো, আমি দেখছিলাম আমার কচি মোহাম্মদ যখন দুনিয়ায় এলো, তার মাথাটা যেন মাটির দিকে ঝুঁকানো, আমার কচির মাথাটা মাটির দিকে ঝুঁকানো, আর ডান হাতটা দিয়ে আকাশের দিকে ইশারা করে রেখেছে। আমি তার কানের ধারে মুখটা লাগালাম, আর আমি শুনতে পেলাম আমার কচি দুনিয়ার কোনো কথা বলে না, আমার কচি যেন আল্লাহ পাকের গুণকীর্তন করতেছিল। আমার কচি দুনিয়ার কোনো কথা বলছিল না, আমার কচি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করতেছিল। এবং তার দুনিয়াতে যত উম্মাত হবে, যত কলেমা পড়া উম্মাত হবে, সমস্ত উম্মাদের জন্য আমার কচি মুহাম্মদ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তাদের জন্য কল্যাণের দোয়া চাইছিল। আর একটা মন খুলে বলুন, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে কল্যাণের দোয়া। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে দোয়া। নবী আমাদের জন্য রহমত না গজব? এটা চিল্লে বলুন না, নবী আমাদের জন্য রহমত। চলুন আরো একটু আগে। হাজিরিনে মজলিস, নবী আমার নবুয়ত লাভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর ধরে কোরআন নাজিল করলেন। কোরআনের ভিতরে আল্লাহ নবী নূহের জামানার ঘটনা শোনালেন, নবী ইব্রাহিম নবীর জামানার ঘটনা শোনালেন, ঈসা নবীর জামানার ঘটনা শোনালেন। तमाम পৃথিবীতে আল্লাহ যত নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন, আল্লাহ 25 জন নবীর নাম কোরআন শরীফে দিয়েছেন। এছাড়া আরো নবীর ঘটনা আল্লাহ কোরআনের বাইরে রাসূলকে শুনিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ 25টা নবীর নাম উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কিছুটা জানিয়েছেন, কিছুটা বিবরণ আল্লাহ শুনিয়েছেন। আবার রাসূল একদিন কোরআন শরীফের একটি আয়াত পড়ছিলেন, সূরা ইব্রাহিমের একটি আয়াত পড়ছিলেন, রব্বি ইন্নাহুম আদলালনা কাসীরাম মিনান নাস।
ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। হাজিরিনে মজলিস, আল্লাহ পাকের রাসূল এই আয়াতটা পড়ছিলেন, যে আয়াতটার মানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়া ছাড়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলছিলেন, আল্লাহর কাছে তার উম্মতদের জন্য ক্ষমা চেয়ে দোয়া চেয়ে বলছিলেন, রব্বি ইন্নাহুম আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ আমার এলাকাতে অনেক মানুষ তারা ঠাকুর পূজা করে, আল্লাহ আল্লাহ অনেক মানুষ তারা ঠাকুরের প্রেমে আসক্ত, আল্লাহ তারা ঠাকুরের কারণে গোমরাহ হয়েছে, আল্লাহ আল্লাহ আমার ডাকে অনেকে সাড়া দেয়নি, আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ যারা আমার ডাকে সাড়া দিয়ে ঈমান এনেছিল, যারা তাওহীদকে গ্রহণ করেছিল, আল্লাহ আমি ইব্রাহিম তো তাদের সঙ্গেই থাকব, কিন্তু যারা আমার ডাকে সাড়া না দিয়ে ঠাকুরের মহব্বতে ঠাকুরের ভালোবাসায় আল্লাহ ঈমান থেকে পিছিয়ে ছিল, তাওহীদ থেকে পিছিয়ে ছিল, আল্লাহ আমি তাদের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আল্লাহ আপনি আমার উম্মতদের জন্য ক্ষমা করে দিন, উম্মতদের জন্য ক্ষমাটা মঞ্জুর করে দিন। ও বাবাজিরা ভাইরা, অপরদিকে নবী ঈসা আলাইহিস সালাম তিনিও দুনিয়া ছাড়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছাড়ার আগে আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী ঈসা আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ অনেক মানুষ তারা তাওহীদকে গ্রহণ করেছে, অনেক মানুষ ঈমান এনেছে, আল্লাহ আমি নবী ঈসা দুনিয়া ছাড়ার আগে আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ যারা ঈমান আনেনি, যারা তাওহীদকে গ্রহণ করেনি, আল্লাহ তাদের জন্য আপনি ক্ষমা, তাদের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ যদি আপনি শাস্তি দেন, আল্লাহ তাদের অপরাধের জন্য যদি শাস্তি দেন, আল্লাহ তারা তো আপনারই বান্দা, আপনার বান্দাকে কিভাবে শাস্তি দেবেন, আল্লাহ যদি ক্ষমা করে দেন, আল্লাহ কেউ আপনার কাছে প্রশ্ন করবে না, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে আপনার রহমতটা তাদের জন্য মঞ্জুর করে দিন। আর একটা মন খুলে বলুন, আল্লাহ নবী এই আয়াতগুলো পড়লেন, একদিকে ইব্রাহিম নবীর একটা ঘটনা, তিনি তার উম্মতদের জন্য ক্ষমা চাইলেন, ওদিকে ঈসা আলাইহিস সালামের একটা বিষয়, তিনিও দুনিয়া ছাড়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, একই রকম ভাবে যেমন ভাবে নবী ইব্রাহিম, ঠিক ঠিক অপর একটা ভাষায় নবী ঈসা। আল্লাহ নবী এই দুটো আয়াত একদিন পড়ছিলেন, আল্লাহ পাকের নবী এই আয়াত দুটো একদিন পড়ছিলেন, আর ঝরঝর করে কাঁদলেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছিল, আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ নবী ইব্রাহিম দুনিয়া ছাড়ার আগে তার গুনাহগার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছে, আল্লাহ নবী ঈসা দুনিয়া ছেড়ে দেওয়ার আগে তার গুনাহগার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছে, আল্লাহ আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য এখনো ক্ষমা চাইতে পারলাম না। হাজিরিনে মজলিস, আল্লাহর কাছে বারবার বারবার বলছিলেন আর কান্নাকাটি করছিলেন আর বলছিলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতের অবস্থাখানা কি হবে, আল্লাহ কিয়ামতের মাঠে যদি নবী ইব্রাহিমের উম্মতরা ছাড় পেয়ে যায়, নবী ঈসার উম্মতরা ছাড় পেয়ে যায়, আর আমার উম্মতরা যদি ধরা পড়ে যায়, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন আমি আমার উম্মতদের ওই দৃশ্য দেখে সহ্য করতে পারবো না, আল্লাহ আমার উম্মতকে যতক্ষণ আপনি ক্ষমা
ক্ষমা না করবে আমি নবী সিজদা থেকে মাথা তুলবো না। আর একটু মন খুলে বলুন হাজিরিনে মাজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ। জিবরিল দেরি করো না, চলে যাও চলে যাও। আমার মুহাম্মদ তার উম্মতদের কথা ভেবে আমার কাছে কান্নাকাটি করে, আমার মুহাম্মাদের চোখের পানি আমার সহ্য হয় না। জিবরিল চলে যাও চলে যাও, আমার মুহাম্মদকে গিয়ে আমার মুহাম্মাদের উম্মতের জন্য সুসংবাদ জানিয়ে দাও। জোরে বলুন আর একটু মন খুলে বলুন হাজিরিনে মাজলিস, ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ আমি ফেরেশতা জিবরিল আমাকে পাঠিয়ে দিয়েছি, আপনার কান্নার কারণটা আমাকে একটু জিজ্ঞাসা করতে বলেছে। আপনার কান্নার কারণটা কি আমাকে একটু খুলে বলুন। আল্লাহ রাসূল সব কিছু শুনিয়ে দিলেন, খোলাখুলি বলে দিলেন, ভাই জিবরিল নবী ইব্রাহিম দুনিয়া ছাড়ার আগে তার গুনাহগার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছে। নবী ঈসা দুনিয়া ছাড়ার আগে তার গুনাহগার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছে। আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য ক্ষমা চাইতে পারলাম না। ফেরেশতা জিবরিল চলে গেলেন, আল্লাহ পাককে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরিল আর দেরি করো না, ইযহাব ইলা মুহাম্মদ মাররাতান সানিয়া। জিবরিল আমার মুহাম্মাদের কাছে আবারো তুমি চলে যাও, আমার মুহাম্মদকে গিয়ে বলে দাও, ইন্নাল্লাহা সায়ুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আমার মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও, আমার মুহাম্মদকে গিয়ে তাড়াতাড়ি খুশির খবরটা শুনিয়ে দাও। ফেরেশতা জিবরিল চলে এলেন, আবারো সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ আপনার সারা উম্মতকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে খুশি করে দেবে। আর একটু মন খুলে বলুন কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ আপনার উম্মতকে জাহান্নামের ভিতরে দিয়ে আল্লাহ আপনার উম্মতকে পাকড়াও করে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। আল্লাহ আপনার সারা গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে খুশি করে দেবে। আর একটু মন খুলে বলুন নবী আমাদের জন্য রহমত না গজব? এটা চিল্লে বলুন না, রহমত না গজব? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি রহমত আলম নবী নূর মুজাসসাম, রহমত আলম নবী নূর মুজাসসাম। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। নবী রহমত আলম নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। শোনো মন জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
সনম জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই পাতায় পাতায় লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলাম নূর মুজাসসাম সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে হত বাখাই দেখে যত সাহাবায়ে কেরাম হত বাখাই দেখে যত সাহাবায়ে কেরাম নবী রহমতে আলাম নূর মুজাসসাম সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম আল্লাহুম্মা আলা আলি হাজিরিন মজলিস মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা জিবরিলকে দিয়ে আমার রাসূলকে খুশির খবরটা জানিয়ে দিলেন আমার রাসূল আবারো কান্নাকাটি শুরু করলেন আমার রাসূল আবারো কান্নাকাটি শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাদের অপরাধের কারণে আল্লাহ তাদেরকে বাদর বানিয়ে দিয়েছিলেন নবী লূতের জামানাতে আল্লাহ তার উম্মতদের অপরাধের কারণে আল্লাহ এমন তাদের শাস্তি দিয়েছিলেন পুরো এলাকাটাকে তুলে নিয়েছিলেন পুরো এলাকা সহ আল্লাহ আসমানে তুললেন আসমান থেকে আল্লাহ তাদের আছাড় দিলেন আছাড় দিয়ে জমিনে ফেলে দিলেন জমিনে নিক্ষেপ করলেন আবার তার উপরে আল্লাহ পাথর বৃষ্টির বর্ষণ করলেন আল্লাহ রাসূল এই বিষয়গুলো একদিন পড়ছিলেন আল্লাহ রাসূল এই বিষয়গুলো একদিন ভাবছিলেন নবী দাউদের জামানায় আল্লাহ এমন শাস্তি দিয়েছে নবী লূতের জামানাতে আল্লাহ এমন শাস্তি দিয়েছে না জানি আমার উম্মত তারাও তো গুনাহগার আমার উম্মত তারাও তো গুনাহ করবে আল্লাহ আমার উম্মতের কোন অপরাধের দায়ে আমার উম্মতের উপরে এমন শাস্তি চাপিয়ে দেন কিনা আল্লাহ রাসূল একদিন এই বিষয়গুলো ভাবছিলেন আর আল্লাহর কাছে বারবার বলছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনি দাউদ নবীর জামানাতে শাস্তি দিয়েছেন আল্লাহ আপনি লূতের জামানায় শাস্তি দিয়েছেন আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য আল্লাহ আপনি যদি এই রকম শাস্তি দেন আল্লাহ তাদের কোনো অপরাধের দায়ে আল্লাহ আপনি তাদেরকে যদি শাস্তি দিয়ে ধ্বংস করে দেন আমি রাহমাতুল লিল আলামিন আমার দৃষ্টিতে আমার চোখে সহ্য করতে পারবো না আল্লাহ নবী দাউদ দাঁড়িয়ে দেখেছিল নবী নূহ দাঁড়িয়ে দেখেছিল নবী লূত দাঁড়িয়ে দেখেছিল আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন
আলামিন আমার কোন উম্মত আমার চোখের সামনে ধ্বংস হবে, আমার চোখের সামনে ক্ষতিগ্রস্ত হবে, আমি রাহমাতুল লিল আলামিন আমার চোখে সহ্য করতে পারবো না। হাজিরিনে মাজলিস আল্লাহর কাছে বলছিলেন আর কান্নাকাটি করছিলেন আর বলছিলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতের অবস্থাখানা কি হবে। আল্লাহ আবারো ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ মাররাতান সালিসা, জিবরিল আবারো চলে যাও, দ্বিতীয়বারে আবারো চলে যাও, আমার মুহাম্মদকে গিয়ে আমার মুহাম্মাদের খুশির খবর শুনিয়ে দাও। আর একটু মন খুলে বলুন, ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, আল্লাহ আপনার উম্মতের ক্ষমা করার জন্য আল্লাহ আমার কাছ দিয়ে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন। আর একটা মন খুলে বলুন, জিবরিল পড়ে ফেললেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী তোমার কাছে আল্লাহ ওহী নাজিল করেছে, আমি জিবরিল আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আপনি যতদিন হায়াতে বেঁচে থাকবেন, আপনি যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন, আল্লাহ আপনার চোখের সামনে আপনার কোন উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ আপনার চোখের সামনে আল্লাহ আপনার কোন উম্মতকে ধ্বংস করে আল্লাহ আপনাকে কষ্ট দেবেন না। আর একটা মন খুলে বলুন, হাজিরিনে মাজলিস আল্লাহর রাসূল আবারো কান্নাকাটি শুরু করলেন, আবারো কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার চোখের সামনে হয়তো শাস্তি দেবেন না, হতে পারে আমার চলে যাবার পরে, আমার কবরে শুয়ে থাকার সময়, আমার ইন্তেকালের পরে, হয়তো আমার মারা যাবার পরে আমার কোন উম্মত যখন গুনাহ কাজ করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে মারবে, আমি রাহমাতুল লিল আলামিন আমি কবরে শুয়ে শুয়ে আমার কোন উম্মত দুনিয়ার বুকে ধ্বংস হবে আমি কবরে শুয়ে শুয়ে সহ্য করতে পারবো না। আর একটা মন খুলে বলুন, আমরা যে এত অন্যায় অপরাধ করি আর বুক ফুলিয়ে বেড়াই, তার কারণ এটাই যে আমার রাসূল আমাদের জন্য কেঁদে গেছেন, অন্যথায় যারা মদের বোতলটা গালে ধরে মদটা ভিতরে ঢোকায়, আল্লাহ যদি চাইতেন না যেই মদটা পেটে ঢুকবে আল্লাহ পেটটা বাস্ট করে দেবে, কুইক অ্যাকশন পারতেন না, করে না কেন? ওই রাসূল আমার জন্য কেঁদে গেছেন, অনেক চোখের পানি ফেলেছেন, তাই মদখোর মদ খায় আর বুক ফোলায়, কই আমার তো কিছু হয় না। আল্লাহ পারতেন বিড়িখোর যখন বিড়ি মুখে দেবে আল্লাহ তার মুখটা ধরিয়ে দেবে, পারতেন না? কথা বলেন না কেন? বিড়িখোর বিড়ি খাচ্ছে আল্লাহ মুখটা পুড়িয়ে দেবে, পারতেন, কুইক অ্যাকশন নিতে পারতেন, নেন না কেন? ওই রাসূল আমার জন্য কেঁদে গেছেন, রাহমাতুল লিল আলামিনের চোখের পানি আমার জন্য আছে, তাই আমি বেঁচে যাচ্ছি। যারা এলআইসি করে মহিলা সমিতির মায়েরা ব্যাগ ঘাড়ে করে নিয়ে একবারে এবুর বাড়ি একবারে এবুর বাড়ি ছোটাছুটি করছে, বউ কি হয়েছে না সেই লোকে এসে টাকা নেবে, আল্লাহ পারতেন না বউ তুই ওই মহিলা সমিতি এলআইসি করবি, তোর এক সাইড আল্লাহ অবাস করে দেবে, পঙ্গু করে রাখবে। আল্লাহ যদি কুইক অ্যাকশন নিতেন পারতেন, মহিলা সমিতি করা বার হয়ে যেত। সুতরাং যারা অপরাধের সাথে জড়িত, আমি আর খোলা মাইকে বলছি না, আপনাদের হয়তো কষ্ট লাগবে, সুতরাং প্রত্যেকের জীবনে কিছু না কিছু অপরাধ হচ্ছে, ঘটেছে, আগামীতে আল্লাহ আমাদের দ্বারাতে না ঘটান। সুতরাং যা ঘটেছে তার কুইক অ্যাকশন এখনো হয়নি, আমরা যেন বুক না ফুলাই, আমরা যেন গর্ব করে না বলি যে আমরা ঠিক করেছি, আমরা ভালোই করেছি। দেখবেন অনেকে আছে অন্যায় করে আবার গর্ব করে, ঠিক হয়েছে, ঠিক করেছে, কতটা ঔদ্ধত্য। একবার বুঝলো না যে আমার এই অন্যায়টার শাস্তি আল্লাহ কুইক দিতে পারতেন, আল্লাহ কোরআন নাজিল করেছে একরকম আর সে পড়ছে আরেক রকম।
আল্লাহ পারতেন না আমার কোরআন নাজিল হয়েছে এক ভাষায় আর তুই পড়ছিস আর এক ভাষায়, তোর এক্ষুনি জবান বন্ধ করে দেব। আল্লাহ পারতেন না? আল্লাহ কোরআন নাজিল করেছে যে ভাষায়, সেই ভাষায় যদি কোরআন না পড়ে কেউ যদি উল্টো পাল্টা পড়ে, আল্লাহ কুইক অ্যাকশন নিতে পারতেন না? নেইনি মানে আল্লাহ তার উপরে কি করেছেন? ওই রাসূলের চোখের পানির ওসিলায় দয়া করেছেন, আর এদিকে বুক ফোলাচ্ছে। আমি ঠিক করেছি? সুতরাং আমি সকলকেই বলছি, সন্তান হয়ে, কারোর ভাই হয়ে, যে আমরা যারা অপরাধ করছি অন্তত এই অপরাধ থেকে পিছিয়ে আসি। আমার রাসূল আমার জন্য কেঁদে গেছেন, রাসূল কবরে শুয়ে আছেন। সাহাবীদের একদিন বললেন, ও সাহাবীরা, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, জানো আমার জীবিত থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি রাসূল মারা যাচ্ছি এটাও তোমাদের জন্য কল্যাণ। কি বললেন? জীবিত আছি এটাও কল্যাণ, মারা যাচ্ছি বা মারা যাব, কবরে শুয়ে থাকবো এটাও কল্যাণ, এটাও কল্যাণ। সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না, আপনি যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছেন ততদিন তো আপনি আমাদের জন্য কল্যাণ, ততদিন তো আপনি আমাদের জন্য রহমত, আপনি আমাদেরকে নামাজের দিকে ডাক দেন, আপনি আমাদেরকে আল্লাহর দিকে ডাক দেন, আপনি আমাদেরকে জান্নাতের কথা বলেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দেন, আপনি আমাদেরকে জান্নাতের মানুষ বানানোর জন্য চেষ্টা করেন। দুনিয়াতে আপনি আমাদের জন্য রহমত, এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন তখন আপনি আমাদের জন্য কিভাবে রহমত, কিভাবে কল্যাণ, কিভাবে আপনি আমাদের জন্য বরকত, এটা তো আমরা বুঝতে পারলাম না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখো, ইয়া আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি নবী যখন কবরে চলে যাব তোমরা যে সমস্ত আমল করতে থাকবে, তোমরা যে সমস্ত আমলগুলো করতে থাকবে, আমি নবী যখন কবরে শুয়ে থাকব আল্লাহ সপ্তাহে 2 দিন করে আমার কাছে পেশ করবেন, তোমাদের আমলনামাগুলোকে পেশ করবেন। সপ্তাহে সোমবার এবং শুক্রবার তোমাদের আমলনামাগুলো আমার কাছে পেশ করবেন। আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের আমলনামাগুলো দেখতে থাকব। সপ্তাহের যে দিনগুলোতে আমি দেখব তোমাদের আমলনামাগুলো নামাজে ভরে রয়েছে, তোমাদের আমলনামাগুলো রোজাতে ভরে রয়েছে, তোমাদের আমলনামাগুলো দান সাদকাতে ভরে রয়েছে, তোমাদের আমলনামাগুলো নেকির কাজে ভরে রয়েছে। আমি রাহমাতুল লিল আলামিন আমি কবরে শুয়ে শুয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে যাব, আমি খুশিতে বাগবাগ হয়ে যাব। আমার উম্মত কত ভালো কাজ করেছে। ও সাহাবীরা, আর আমি রাহমাতুল লিল আলামিন যে সপ্তাহগুলোতে দেখব আমার উম্মত নামাজ বেশি পড়তে পারিনি, আমার উম্মত রোজা বেশি রাখতে পারিনি, আমার উম্মত তারা দান সাদকা বেশি করতে পারিনি, আমার উম্মত গুনার কাজে জড়িয়ে গেছে, আমার উম্মতের আমলনামাটা গুনাহ থেকে আমার উম্মতের আমলনামাটা নেকি থেকে গুনাহ বেশি ভরে রয়েছে। আমি রাহমাতুল লিল আলামিন আর থাকতে পারবো না, আমি আর থাকতে পারবো না, আমার অন্তরটা ব্যথায় ভরে যাবে, আমার ভয় লাগবে, ভয় হবে আমার উম্মতের উপরে আল্লাহ কোন আসমানি গজব নাজিল করেন কিনা। আমি রাহমাতুল লিল আলামিন যখন দেখব আমার উম্মতের আমলনামাটা গুনাহে ভরে রয়েছে, আমি কবরে শুয়ে শুয়ে আমার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য ক্ষমা চাইতে থাকবো। আর একটু মন খুলে বলুন, তাহলে আমরা যে অন্যায় করার পরে বুক ফুলাচ্ছি, একটু বাড়ি গিয়ে মাথা বালিশে মাথাটা দিয়ে একটু ভেবে দেখবেন যে আমরা যে অন্যায় করছি এই অন্যায়ের শাস্তি আমি কুইক পাবার যোগ্য ছিলাম কিনা, মানে তৎক্ষণাৎ শাস্তি আমার যোগ্য ছিল কিনা বা হওয়ার কথা ছিল কিনা। অপরাধ করেছি, শাস্তি সঙ্গে সঙ্গে হওয়ার কথা ছিল, হয়নি। রাসূল আমার জন্য কেঁদেছেন, কবরেও কাঁদছেন। সুবহানাল্লাহ বলে। হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন কিয়ামতের মাঠে তুলবেন,
নবী আমার কবরের জগতে রয়েছে, কবরটাও একটা জগৎ, সেখানেও তিনি রহমত। আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতেও তিনি আমাদের রব, সেই জগতেও নবী আমার রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটেও তিনি রব, নবী আমার সেখানেও রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের জন্যও রব, দুনিয়ার মখলুকের জন্যও রব। ঠিক সেই রকম ভাবে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রহমত। ও বাবাজিরা ভাইরা, আমরা যখন এবার কবর ছেড়ে হাসরের ময়দানে উঠব, তখনও তিনি আমাদের জন্য রহমতের পরিচয় দেবেন। तमाम হাসরবাসীরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক যেদিন সবার মালিক হবে, যেদিন সবার রব হবে, সেই দিনেও तमाम হাসরবাসীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তিনি তার রহমতের পরিচয় দান করবেন। আর একটা মন খুলে বলুন, সেখানেও রহমতের পরিচয় দান করবেন। তো আমি আমার বক্তৃতার শেষ অংশে গিয়ে আমি মিলিয়ে দিলাম, এরপরে এখনো তো আলোচনা বাকি আছে। হাসরের ময়দানে কিভাবে রহমত, বিস্তার আলোচনা। এরপরে রাসূল শুধু ঈমানদারদের জন্য রহমত নাকি কাফেরদের জন্য রহমত, সেটাও বোঝার আছে। তো সময় তো আর নেই, যতটুকু আলোচনা করলাম এতটুকুই বুঝিয়ে দেওয়া যে আল্লাহ যত জগতের লালন পালনকারী, তত জগতেরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি রহমত। আর আমরা যে অপরাধ করে এখনো পর্যন্ত দুনিয়ায় বুক ফুলিয়ে ঘুরছি, একটাই কারণ যে রাসূল আমাদের জন্য কেঁদেছেন এবং এখনো কাঁদছেন। সুতরাং রাসূলের এই চোখের পানিটার মূল্য দিয়ে যারা এখনো পর্যন্ত অপরাধের সঙ্গে জড়িয়ে, একটু আসুন না তওবা করে ফিরে আসি, আর ওই সমস্ত অপরাধগুলো আর করব না, আর গুনার কাজ করব না, রাসূলের চোখের পানিটা বৃথা হতে দেব না। এই নিয়ত নিয়ে আজকের মজলিস থেকে আমরা সকলেই ফিরবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ পাক আপনাদেরকে যেন এই মজলিস থেকে কিছুটা হলেও আত্মার খোরাক নসিব করেন, এই দোয়া করি। আল্লাহ আপনাদের ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করেন। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। আর খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা মাদ্রাসার দিকে আপনাদের সুদৃষ্টি আপনারা রাখবেন, সঙ্গে থাকবেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।